وفرقانه الحميد. আপনারা সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. وقال الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تقرب إلى الله ما استطعت فإنك تتقرب إليه بشيء أحب إليه من كلامه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা সকলে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. दिल मेरा तस्खीर कर दिया एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलबी ने. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम إنك حميد مجيد. حسن يوسف دم عيسى يد بيضاء داري. حسن يوسف يد بيضاء تطمها داري. حسن يوسف دم عيسى يد بيضاء داري. آچه خوبا
تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم محمد صادق الأقوال والكلم বাংলাদেশের ৩৬০ আউলিয়া খ্যাত সিলেট বিভাগের হরিপুর থানাধীন কুলাউড়া থানাধীন হরিপুর গ্রামের অন্তর্গত পাঠা এলাকায় হরিপুর মোহাম্মদিয়া জামে মসজিদ ও হরিপুর লতিফিয়া সাত্তার শামেলা হাফিজিয়া ইবতিদাইয়া মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে ও এলাকার মুরব্বীদের ইসালে সোয়াব উপলক্ষে ৩৮তম আজকের ওয়াজ মাহফিল ও আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকার শ্রদ্ধাভাজন হাজি আব্দুল সালাম সিদ্দিকী, হাজি আবেল হোসেন সিদ্দিকী মহোদয়গণ, আজকের এই আন্তর্জাতিক ওয়াজ মাহফিল ও ক্রীড়া সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে তাফসির পেশ করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী খতিবুল উম্মাহ বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর দামত বরকাতুহুল আলিয়া। আরও তাফসির পেশ করবেন ওনার ছোট ভাই বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব দামত বরকাতুহুল আলিয়া। প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন জনাব হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি, জেনারেল সেক্রেটারি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড সিলেট। আবার পূর্বে এতক্ষণ পর্যন্ত সেই সকাল থেকে পর্যন্ত সম্মানিত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমার কিছু বলার ইচ্ছা ছিল না, তারপরও মাহফিল ইন্তেজামিয়া কমিটির মুরব্বীদের পরামর্শক্রমে নির্দেশ পালনার্থে কিছুক্ষণ প্রধান বক্তা আসার পূর্বে দোয়া নেয়ার জন্য মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই অল্প সময়ের মধ্যে কোরআন হাকিম থেকে সূরাতুল বাকারার ১২১ নং আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ হাদিস শরীফ পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে, যেহেতু আজকে পৃথিবী বিখ্যাত আমন্ত্রিত বিদেশি কারি সাহেবান আপনাদের উদ্দেশ্যে সুললিত কণ্ঠে তিলাওয়াত করবেন, সেই তিলাওয়াতের ফজিলত সম্পর্কে কিছু কথা বলে আমি আমার কথার ইতি টানবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মূল শিরোনাম হলো মা ফাদলু তিলাওয়াতিল কোরআন, মা ফাদলু তিলাওয়াতিল কোরআনিল কারীম। কোরআন মাজিদের তিলাওয়াতের ফজিলত কি? মূলত এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা অত্যন্ত ভাগ্যবান এই জন্যে আজকে এই বিশাল জমিনে এই কোরআনের মতো একটি বাগান আমরা পেয়েছি। এটি আল্লাহর রহমত ব্যতীত আর কিছুই নয়। আমরা যদি চাইতাম এই কোরআনের মাহফিল না করে ভিন্ন একটি প্রোগ্রামের ব্যবস্থা আমরা করতে পারতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সেই ইচ্ছা শক্তি দিয়েছেন, সেইটা আমরা না করে
এত লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিলের আয়োজন করেছি, তার মানে আমাদের উপর কার রহমত আছে? আমার সাথে একটু আওয়াজ করতে হবে, আমি আর আওয়াজ করব। কার রহমত আছে? তার মানে বোঝা যায় এখনো আমাদের উপর আল্লাহর রহমত আছে। যেমন এক কবি বলেছেন এভাবে, हर कुजा এশকরওয়া রহমতে বাসদ, हर कुजा এশকরওয়া সবজা বুয়াদ। এই জমিনে যদি বৃষ্টির পানি যদি না পড়ে, তাহলে জমিনের সজীবতা শ্যামলতা কখনো আসবে না। ঠিক তেমনি ভাবে শেষ রাতে আমাদের দুই চোখ থেকে যদি পানি না পড়ে, দুই চোখ থেকে যদি কান্না বাহির না হয়, আমাদের জীবনে কখনো আল্লাহর রহমত আসবে না। হতে পারে এইরকম মুমিন মুত্তাকি এখনো আমাদের এই সমাজে, এই হরিপুর এলাকায় বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সাথে আরো আমরা সৌভাগ্যবান এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি নিয়ামত দান করেছেন, পৃথিবীর মধ্যে সেই নিয়ামতের কোনো তুলনা হয় না। সেই নিয়ামতের নাম কি? আল কোরআনুল কারীম। বলেন, সেই নিয়ামতের নাম কি? আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নিয়ামতের নাম হলো কোরআন কারীম, পবিত্র কোরআন। এই কোরআন হলো আমাদের জন্য উদ্দীপনা, আমাদের জন্য প্রেরণা। এই কোরআন হচ্ছে আমাদের সাহস। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের তিলাওয়াত থাকবে, ততদিন পর্যন্ত আসমান থেকে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? হাত উঠে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আপনাদের উপস্থিতি দেখে মনে হয় তেমন মানে সাহস বা বুকে এরকম গর্জন নেই। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। সেই কোরআনের তিলাওয়াত আমাদের প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। সেই কোরআনের প্রতি মহাব্বত আমাদের প্রয়োজন আছে। কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শন আমাদের ঈমানি দায়িত্ব। সেই কথাটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 121 নং তিলাওয়াতকৃত আয়াতে সুন্দরভাবে আমাদেরকে আল্লাহ বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون الله أكبر এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মেসেজটি আমাদেরকে দিয়েছেন, হে আমার ইমানদার বান্দাগণ, আমি তোমাদের সামনে এমন একটি কিতাব নাজিল করেছি, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দান করেছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তোমাদের কর্তব্য হলো এই কিতাবকে যথাযথভাবে তিলাওয়াত করা। সকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তে বিপদের সময় এই কিতাবুল্লাহকে, আমার পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন মজিদকে তোমরা যথাযথভাবে তিলাওয়াত করবে।
এটা হলো এক নম্বর অধিকার। এই কোরআনকে তিলাওয়াত করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাক্কা তিলাওয়াতিহি শব্দ উল্লেখ করেছেন। আমরা যারা মাদ্রাসায় পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, হাক্কা তিলাওয়াতি এটা মাফউল মুতলাক। এই মাফউল মুতলাক দ্বারা যে কোনো বিষয়কে, যে কোনো অর্ডারকে, নির্দেশকে গুরুত্ব আরোপ করা হয়। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তোমরা যথাযথ গুরুত্বের সাথে মা'আত তাহরিম ওয়াত তাযীমি, সম্মানের সাথে কিতাবুল্লাহকে তোমরা তিলাওয়াত করবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আল্লাহ বলেছেন, উলাইকা ইউমিনুনা বিহি, আমার ওই বান্দাগণ যাদের উপর আমি এই কিতাব নাজিল করেছি, যাদের জন্য এই কিতাবকে রহমত হিসেবে আমি প্রেরণ করেছি, তারা এই কিতাবুল্লাহর উপর যথাযথ ঈমান আনবে, যথাযথভাবে ঈমান আনবে। এই কথা দ্বারা যদি আমরা গবেষণা করি, এই কিতাবুল্লাহ দুটি কথার নাম, একটা হলো আলফাজ আর একটা হলো আল মাআনি। এই কিতাবুল্লাহর মধ্যে 6666টি আয়াত, মতান্তর আরো কয়েকটি কম আছে, 114টি সূরা আছে। এখানে অনেক শব্দ আছে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দের গাঁথুনি দিয়ে এটাকে সৃজিত করেছেন, এটাকে যায়্যাদাহু সাজিত করেছেন। এই সকল শব্দের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো ওই শব্দের যত মানি আছে, যত অর্থ আছে, সবগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। এইরকম নয় আমরা শুধু অর্থের উপর ঈমান আনবো, শব্দের উপর ঈমান আনবো, সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে এখানে উলাইকা ইউমিনুনা বিহি, এই দমির বিহি, দমির দ্বারা কিতাবুল্লাহর দিকে ইঙ্গিত করেছেন। কিতাবুল্লাহর উপর আমাদেরকে যথাযথ ঈমান আনতে হবে। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনের শব্দ এবং কোরআনের অর্থ মিশ্রিত, এই দুটার সমন্বয়ে যেই আহকামগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, সুন্দরভাবে বর্ণনা করেছেন, সব বিধানের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। এই জন্য কোরআনের কোন একটি বিধানকে কি বাদ দেওয়া যাবে? বলেন, বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। নাকি বাদ দিতে পারবো? আমার কথা বুঝতেছেন না মনে হয়। একটা হলো বাদ দেওয়া আর একটা হলো বাদ দিতে পারা। বাদ দিতে পারা, এটার মধ্যে জাবারান, জোরপূর্বক শব্দ নিহিত আছে। আমি জোর করে, ক্ষমতার অপব্যবহার করে কোরআনের কোন একটি বিধানকে বাদ দেওয়া, মুছে দেওয়া, পৃথিবীর এই জমিনে কারো উপর এই অধিকার আল্লাহ দেয় নাই। এই জন্য কোরআনের যত শব্দাবলী আছে, যত ওই শব্দাবলীর অর্থগুলো আছে, এবং শব্দ এবং অর্থের সমন্বয়ে এই ইনসানের জন্য, মানব জাতির জন্য যে আহকামগুলো আমাদের জন্য বাইর হবে, সবগুলোর উপর আমাদেরকে ঈমান আনতে হবে। যেহেতু আজকে বড় বড় উলামায়ে কেরাম তাশরীফ আনবেন, ওনারা এই কোরআনের অর্থ নিয়ে তাফসীর পেশ করবেন। আমি এই অর্থ বর্ণনার আগে এই কোরআনের যত শব্দাবলী আছে সেগুলো তিলাওয়াত করলে কি ফজিলত, এগুলো তিলাওয়াত করলে কি উপকারিতা, কি ফায়দা, সেই ফজিলতটি আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন? এই কোরআনের শব্দগুলো কেমন, এই শব্দাবলীর গাঁথুনি এবং সাজানো, কত বৈচিত্র্য, কত সৌন্দর্য, কত বিস্ময়কর। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সূরাকে কেমন ভাবে আল্লাহ সাজিয়েছেন। আমরা যাদের কোরআনের জ্ঞান আছে, যাদের ইলম আছে, আমরা অবশ্যই যখন কোরআন তেলাওয়াত করি বা বাংলা ভাষায় আমাদের যাদের অভিজ্ঞতা আছে, যাদের জ্ঞান আছে, কোরআনের যত শব্দগুলো আছে সবগুলোর মধ্যে ছন্দে মিল আছে। কবিতার ছন্দ আছে না? কবি নজরুলের
আরো বড় বড় ফখরুল ইসলাম, ফররুক আহমদ, বড় বড় মুসলিম কবিদের যে কবিতাগুলো আছে সেখানে যে রকম ছন্দ আছে, মিল আছে, অন্ত মিল আছে, কোরআনের প্রতিটি আয়াতের এরকম মিল আছে। আবার এই নয় যে কোরআন এটা কবিতা, সেরকম নয়। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআন এটা কবিতাও নয়, পদ্যও নয়। কোরআন কবিতাও নয়, পদ্যও নয়। কারণ আপনি যদি গদ্য হিসাব করেন তাহলে গদ্যের মধ্যে মানুষের একটা দখলদারিত্ব আছে, নিজে গবেষণা করে নিজের মন মতো নিজের যুক্তি সেখানে পেশ করেন। এখন কেউ যদি কোরআনকে যদি গদ্যের কিতাব বলা হয় তাহলে সেখানে একটা প্রশ্ন আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কোরআন মাজিদ আমাদের সামনে পেশ করে দেন, তাহলে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেছেন? এই কোরআনের কথাগুলো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কোরআনের কোন একটি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে যতটুকু নাজিল করেছেন ততটুকু আমাদের সামনে তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে কোরআনকে কবিতাও বলা যাবে না। কেন? কেউ যদি কবিতা বলে, আর কবিগণ তো সব সময় তুষামুদি করে, ঠিক কিনা বলেন? আগেকার যুগে, জাহেলি যুগে, আব্বাসী যুগে, ফাতেমি যুগে, বিভিন্ন যুগে এক এক গোত্রের কবি ছিল। প্রত্যেক কবিগণ ওই গোত্রকে তুষামুদি করত, প্রশংসা করত। এটা হলো তাদের জীবিকা অন্বেষণের একটা মাধ্যম ছিল। সেই হিসেবে কবিতা যদি বলা যায় তাহলে কবিগণ তো নিজের পক্ষ থেকে কথা বলে। তো কোরআনকে যদি কবিতার বাণী বলা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এই আয়াতগুলো বলেছেন। তাহলে অন্যান্য যারা সাহাবায়ে কেরাম তারা কি ঈমান আনবে? আর কাফিরদের কথার সাথে মিলে যাবে না? তারা সেরকম দাবি করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিজের পক্ষ থেকে বলেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের এই দাবিকে আল্লাহ তাআলা খণ্ডন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, এই কোরআনের শব্দগুলো কেমন, এই শব্দগুলোর মুজিজা কেমন, আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন, বিস্মিত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই কোরআন তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করার জন্য উৎসাহিত করতেন। এই কোরআনের শব্দাবলী আল্লাহর পক্ষ থেকে এমন মুজিজা, এইরকম পৃথিবীর কোন সাহিত্যিক, কোন বুদ্ধিজীবী, কোন বিজ্ঞানী, কোন কবি, দার্শনিক কোরআনের শব্দের মতো কোনো কিছু তাদের পক্ষে রচনা করা সম্ভব নয়। কেমনে সম্ভব নয়? কিতাবের মধ্যে আসছে মক্কার কুরাইশ বংশের মধ্যে তাদের মধ্যে সাহিত্য প্রতিযোগিতা করার এক ধরনের কি ছিল, রেওয়াজ ছিল, প্রচলন ছিল। কার সে কত সুন্দর কবিতা রচনা করতে পারেন। তেমনি ভাবে কাবা শরীফের দেয়ালের মধ্যে এক এক গোত্রের কবিগণ তাদের রচিত কবিতাগুলো সেখানে ঝুলিয়ে রাখতো, সেখানে ঝুলিয়ে রাখতো, যে আজকে আমরা, আগামীকাল অন্য গোত্রের কবিগণ আরো সুন্দর করে সেখানে ঝুলিয়ে রাখতো। মাস শেষে তাদের একটা কম্পিটিশন হতো, একটা রেজাল্ট আসতো, যারা বিজয়ী হতো তাদেরকে পুরস্কৃত করা হতো। এভাবে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার, যে সূরাটি সর্বকনিষ্ঠ সূরা কোরআন মাজিদের, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই 3 আয়াত বিশিষ্ট সূরাটি যখন লিখে কাবা শরীফের দেয়ালের সাথে যখন ঝুলিয়ে রাখলো, এরপরে সকালে যখন মক্কার বড় বড় দার্শনিক, কবিগণ, সাহিত্যিকগণ, বুদ্ধিজীবীগণ কাবা শরীফের দেয়ালে এসে যখন
এই ছোট্ট সূরা 3টি আয়াত দেখলো, সাথে সাথে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হাকা কুরআনান মুবিনান ফাসতামি' লাম ইয়াজাল ইজাজুহু মুনযু নাজাল। কোরআনের এই মুজিজা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা পর্যন্ত সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা বলবৎ থাকবে। মক্কার এই কবিগণ এই সূরা দেখে সাথে সাথে তারা বলতে লাগলো, এই শব্দগুলো, এই শব্দের গাঁথনি, এই যে অন্তমিল, এই যে ছন্দ, এই যে সুন্দরভাবে বিন্যস্ত করা হয়েছে, প্রতিটি শব্দকে এভাবে সাজানো হয়েছে, এই রকম রচনা করা এই জমিনের কারো পক্ষে সম্ভব নয়, এটি একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহর পক্ষ থেকে যদি না আসে, পৃথিবীর কোন মানবের পক্ষে এরকম রচনা করা সম্ভব নয়। সাথে সাথে তারা বললেন, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার, এটি হলো কোরআনের মুজিজা। এই সূরা, এই লিখিত, এই ঝুলিয়ে রাখা এই শব্দগুলো মানব রচিত কোনো কথা নয়, বরং এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। শুধু তা নয়, পৃথিবীর মধ্যে কোরআনের শব্দাবলী নিয়ে অনেক বিজ্ঞানীগণ গবেষণা করেছেন। কোন একটা শব্দের মধ্যে, কোন একটা হরফের মধ্যে, কোন একটা অক্ষরের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা। যারা এই ভুল ধরার জন্য কোরআনে প্রবেশ করেছেন, কোরআন গবেষণা শুরু করেছেন, তারা নিজেরাই ভুল প্রমাণিত হলো, তারা নিজেরাই ভুল প্রমাণিত হলো। সুবহানাল্লাহ। এইরকম অনেক বিজ্ঞানীগণ এই কোরআনের শব্দগুলো গবেষণা করতে গিয়ে কোরআনের এই অলৌকিকত্ব, কোরআনের এই মুজিজা, কোরআনের এই বৈচিত্র্য, কোরআনের এই সৌন্দর্য দেখে তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য বলতে যাচ্ছি, এই মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত প্রয়োজন আছে কি নাই? অবশ্যই প্রয়োজন আছে। আগেকার যুগে আমরা দেখতাম আমাদের মুরব্বীগণ সকালবেলা ফজরের নামাজের পরে, সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের মা বোন কত সুন্দর করে তিলাওয়াত করত। বাসার সামনে দিয়ে যখন আমরা হাঁটতাম, ঘর থেকে তাদের তিলাওয়াতের শব্দ বাইর হতো। আপনাদের এখানেও বাইর হতো, কারণ এটা 360 আউলিয়ার দেশ। এই জমিনে আল্লাহর ওলিদের পদার্পণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে আমরা যখন সকাল বেলায় হাঁটি, কিসের কোরআনের আওয়াজ, নামাজেরও কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এই এলাকা নয়, অন্য এলাকার কথা বলতেছি। মাগরিবের পরে যখন আমরা হাঁটি, সেই মাগরিবের অন্ধকার আচ্ছন্ন পরিবেশ বিরাজমান হয়, সেই পরিবেশ আমরা দেখি, কিন্তু কোরআনের কোনো আওয়াজ আমরা দেখতে পাই না। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি আল্লাহর স্পেশাল রহমত আমাদের উপর নাজিল হবে? কিভাবে আমরা আশা করব? এই জন্য সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের মধ্যে বিভিন্ন যুদ্ধের ঘটনা আছে, শত্রুদের আক্রমণের কথা যখন শুনতেন, সাথে সাথে নামাজ আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন। তেমনি ভাবে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেন। কিন্তু সেই চরিত্র আমাদের থেকে একেবারে চলে গেছে। এই জন্য আমাদের সমাজে সেই যুগ,
সেই সোনালী যুগের কোরআন তেলাওয়াতের পরিবেশ অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আপনারা জানেন আমাদের যত মাদ্রাসা আছে, যত ইসলামিক ইনস্টিটিউট আছে, সবগুলোর মধ্যে সেই কোরআনের তালিম দেওয়া হয়। সকালবেলা ছাত্ররা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, জোহরের নামাজের পরে সূরা কাহফ তিলাওয়াত করে, আসরের নামাজের পরে সূরাতুন নাবা তিলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, এশারের নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করে, জুমার দিন জুমার নামাজের আগে পরে সূরা কাহফ তিলাওয়াত করে। এটাই হলো আমাদের একমাত্র আদর্শ। কিন্তু আমরা যদি জরিপ চালাই, একটা মসজিদের মধ্যে ইমাম সাহেব ব্যতীত যদি 200 জন মুসল্লি থাকে, 200 জন মুসল্লিদের মধ্যে কয়জন শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে? কিন্তু আমাদের হায়াত চলে যাচ্ছে, আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর দুয়ারে চলে আসছে। নামাজ আদায় করতেছি, মুসল্লি দাবি করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার সূরা ফাতিহার তিলাওয়াত বিশুদ্ধ হয় নাই। এরকম আছে কি নাই? এমনকি ইমাম সাহেব যখন জুমার দিন ঘোষণা দিবে, আগামী জুমায় সকল মুসল্লিদের কাছ থেকে সূরা ফাতিহা তিলাওয়াত শুনবো, এইরকম একটা যদি ঘোষণা দেই, পরবর্তী জুমার নামাজে কোন মুসল্লি খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবো না আজকে, মানে খবর আছে ইমাম সাহেব গরম হইছে, আমাদের থেকে তিলাওয়াত শুনবে, সেই বয়ার মসজিদে যাবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, চিন্তা করুন এই কোরআন কেমন দামি, কোরআন তিলাওয়াত কেমন দামি, কেমন দামি, কেমন দামি। যারা নিয়মিত তিলাওয়াত করে, যারা নিয়মিত তিলাওয়াত শুনে, যাদের ঘরে বাসায় কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে, মৃত্যুর সময় তাদের মুখ দিয়ে কোরআনের আওয়াজ বাইর হবে। তার বিপরীত যারা কোরআন তেলাওয়াত না শুনে, নিয়মিত নাচ গান বাদ্য বাজনা, সেই আরবের নজর বিন হারেস, এই কুখ্যাত কাফির, এই কোরআনের তিলাওয়াত বন্ধ করার জন্য যে ষড়যন্ত্র করছিল, এই নজর বিন হারেসের মধ্যে এইরকম কুখ্যাত ব্যক্তি এখনো আছে কি নাই? অবশ্যই আছে, যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। কোরআনের মাহফিল বন্ধ করা কারো পক্ষে সম্ভব? কারো পক্ষে সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তিলাওয়াত করতেন, তার ঘরের চতুর্পাশে মক্কার কুরাইশগণ আল্লাহর নবীর সুললিত কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য অপেক্ষা করত। গভীর রাতে সবাই বাসা থেকে বের হয়ে পড়ত। এই সুযোগে নজর বিন হারেস করল কি, মুসলমান যদি এভাবে কোরআন তেলাওয়াত শুনে, সবাই তো আল্লাহমুখী হয়ে যাবে, আল্লাহভক্ত হয়ে যাবে। এই নজর বিন হারেস করল কি, আমি যদি এই সিরিয়া থেকে গান বাজনা করার জন্য সেই অশ্লীল নারীদেরকে যদি মক্কার মধ্যে নিয়ে আসি, তাহলে সেই গান বাজনা করবে, তার আওয়াজ সবাই শুনবে, আল্লাহর নবীর তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেক ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। সুতরাং মক্কার কুরাইশগণ সবাই সংসদে বসছে, উতবা সাইবা আবু লাহাব সবাই সংসদে বসছে। আগামীকাল থেকে আল্লাহর নবী হুজরা মুবারকে যখন তিলাওয়াত করবে, আপনারা তেলাওয়াত শুনবেন না। সবাই সংসদে আইন পাস করলো, সবাই হাত উঠালো যে আগামীকাল থেকে আমরা আল্লাহর নবীর তেলাওয়াত শুনবো না। কারা কারা এই দাবির পক্ষে হাত উঠান? সবাই হাত উঠাইছে। এরপরে আল্লাহর নবী যখন এরপরের দিন হুজরা মুবারকে শেষ সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত শুরু করলো। এর আগের দিন গতকাল সংসদে কাফের সবাই আইন পাশ করেছিল, আল্লাহর নবীর তেলাওয়াত শুনবে না। আল্লাহর নবী যখন তেলাওয়াত করলো, এই তেলাওয়াতের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এই মক্কার কাফিরগণ এক একজন লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর বাসার চতুর্পাশে কান লাগিয়ে তেলাওয়াত শুনতেছে।
এভাবে শুনতেছে আল্লাহর নবী যখন তেলাওয়াত বন্ধ করলো, এরপরে যাবার সময় একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেল। কিরে ভাই, আপনি না কইছিলেন, সিদ্ধান্ত নিছেন আল্লাহর নবীর তেলাওয়াত শুনবেন না, আজকে কেন এই অবস্থা? আরেকজনকে বললেন, কিরে ভাই, আপনি কেন তেলাওয়াত শুনছেন? গতকাল কি বলছিলেন? ওয়াদা কেন ভঙ্গ করেছো? এভাবে সবাই একমত হয়ে সবাই বলতে লাগলো, ভাই, আল্লাহর নবী যখন তিলাওয়াত করে, যত আইন পাশ করি না কেন, তখন আমাদের অন্তর নরম হয়ে যায়। আল্লাহর নবীর তিলাওয়াত না শুনে আমরা থাকতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, কি তেলাওয়াত করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। হযরত খাব্বাব ইবনুল আরশ সেই কথাটি বলেছেন, তাকাররাব ইলাল্লাহি মাস্তাতাতা, তোমার যতটুকু সাধ্য তুমি আল্লাহর নৈকট্যবান হও। কারণ আল্লাহর নৈকট্যবান হওয়ার জন্য বিশাইন আহাব্বা ইলাইহি মিন কালামি, আল্লাহর কালামের চেয়ে অধিক প্রিয় আর কোন কথা হতে পারে না। ইয়াকুলুল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই কোরআনের ফজিলত কেমন, কোরআনের ফজিলত কেমন। ফজলু কালাম সাইরুল কালাম কাফদলিল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর বান্দাদের উপর যেরকম আল্লাহর মর্যাদা বেশি, ঠিক তেমনি ভাবে এই কোরআনের মর্যাদা পৃথিবীর মধ্যে যত বাণী আছে, যত কথা আছে, তার সবার চেয়ে এই কোরআনের মর্যাদা বেশি। এই জন্য হাদিসের মধ্যে আছে, হযরত আবু ইমামা দারমি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইহফাজুল কোরআন ফাইন্নাল্লাহ লা ইউআযিবু বিল কলবি ওয়াল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন মুখস্থ করো। কারণ হলো, যে ব্যক্তি তার সিনার মধ্যে, তার বক্ষের মধ্যে কোরআন মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দিবে না, আযাব দিবে না। আমরা সবাই দুনিয়ার জীবনে আযাব মুক্ত চাই, কিন্তু আমাদের সেই আমল নাই। এই জন্য হাশরের মাঠে আল্লাহ বলবে, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি, হে কোরআন, হে কোরআনের প্রেমিকগণ, তোমরা আসো, আসো। এভাবে সবাই আসবে। আসার পরে সবাই উপস্থিত হবে। কোরআন বলবে, তুমি কিছু আমাদের সামনে পেশ করো। সাথে সাথে তাকদ্দামাহু সূরাতুল বাকারাতি, সূরাতে আলে ইমরান, তাহাজ্জাদ আন সাহিবিমা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আল্লাহর দরবারে চলে আসবে। আল্লাহকে বলবে, আল্লাহ, এ আল্লাহ, আমাদের এই দুই সূরাকে অমুক বান্দা মুখস্থ করেছে, নিয়মিত তিলাওয়াত করেছে,